একটা ধর্মঘট ডাকলে বলা হয় ম্যান্ডেজ লস্ট। আর গত 3 মাস ধরে কত ম্যান্ডেজ লস্ট হয়েছে কোন মিডিয়া লিখেছে? সব কাজকর্ম ছেড়ে দিয়ে তো বিডিও অফিসে হবে কি হাজির দিচ্ছে, শুনানির জন্য সারাদিন ধরে নষ্ট হচ্ছে। এটাকে বাংলায় বলে গোলক ধাঁধা। এ রাজ্যের মানুষকে, এ দেশের মানুষকে, ভোটারদেরকে, যারা সরকার নির্বাচন করে তাদেরকে একটা যন্ত্রণাবিদ্ধ অবস্থায় ফেলে দেওয়া হয়েছে এবং সেখানে শাসক দল, সরকার, সরকারি আমলা এবং নির্বাচন কমিশনে যা বলা হলো আরেকটা আমলা হিসেবেই কাজ করছেন। তারা জনপ্রতিনিধি আইন মানছেন না, সংবিধানের নির্দেশ মানছেন না, সুপ্রিম কোর্টের আদেশ মানছেন না। সোজাসুজি আরএসএস এর বই থেকে পাতা তুলে নিয়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন যে কিভাবে সন্দেহজনক করা হয় নাগরিককে, কিভাবে আরো বেশি বিভেদ বাড়ানো হয় এবং কিভাবে একটা বড় অংশের এদেশের নাগরিককে বেনাগরিক করা হয় আর একটা বড় অংশের ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়। আমরা প্রথম থেকে কথা বলে আসছি এবং এ কাজে বিজেপি তৃণমূল উভয়ই ফর্ম 7 ব্যবহার করেছে। আমরা ইলেকশন কমিশনকে তুলে দিয়েছি তথ্য। আমরা দেখেছি ভুয়ো ভোটার বাদ দেওয়ার বদলে নির্বাচন কমিশন, মাইক্রো অবজারভার, ARO তারা এই ভুয়ো অভিযোগকে গুরুত্ব দিয়ে জেনুইন ভোটারদের উপরে হ্যারাসমেন্ট করছেন, তাদেরকে ডাকছেন। তাই এগুলা সার্টেন করতে পারে না কোনটা ভুয়ো আর কোনটা নয়, কারণ ভোটার লিস্টে সাহায্য করার নাম করে, শুনানির নাম করে এপিক নাম্বার এবং নাম অনেকেরই অনেকে পেয়ে যাচ্ছে। রাম জানে না তো শ্যাম তার নামে অভিযোগ করে দিচ্ছে। এই কলকাতার বুকে হয়েছে। যখন অভিযোগকে নিয়ে অভিযোগ আজকে জানা যায়, তাকে তার পরিচয় তাকে জানাচ্ছে, আমি তোকে জানি না, আমি অমুককে বলেছিলাম আমার ফর্মটা ফিল আপ করে দিতে। তাহলে ভুয়ো ভোটার তাড়ানোর বদলে ভুয়ো অভিযোগের ভিত্তিতে, আর যেহেতু আগেই বিজেপি ঠিক করে দিয়েছে এত কোটি লোককে বাদ দেওয়া হবে, এত লোককে বাদ দেওয়া হবে, টার্গেটটা ফিল আপ করার চেষ্টা করা হচ্ছে। শুনানিতে দিনের পর দিন একটা ধর্মঘট ডাকলে বলা হয় ম্যান্ডেজ লস্ট। আর গত 3 মাস ধরে কত ম্যান্ডেজ লস্ট হয়েছে কোন মিডিয়া লিখেছে? যারা হিসেব করে দেয় এত ম্যান্ডেজ লস হয়েছে স্ট্রাইকের জন্য। সব কাজকর্ম ছেড়ে দিয়ে তো বিডিও অফিসে হবে কি হাজির দিচ্ছে, শুনানির জন্য সারাদিন ধরে নষ্ট হচ্ছে। কাজকর্ম ছেড়ে দিয়ে যারা দৈনিক মজুরি করে, যারা পরিযায়ী শ্রমিক, যাদের হচ্ছে সামাজিক সুরক্ষা নেই, ছুটি নেই, তাদের কি অবস্থা হচ্ছে, যারা বাড়ি থেকে অনেক দূরে থাকে। এই জন্য তো মুস্তারি বানু সুপ্রিম কোর্টে কেস করলেন জানুয়ারি মাসে, তার হিয়ারিং গিয়ে হলো সোমবার দিন। শুধু পরিযায়ী শ্রমিকের নেত্রী তাকে নোটিশ ধরে দিয়েছিল। এই যে প্রতিদিন গোটা দেশে ভাষার নামে, ধর্মের নামে পরিযায়ী শ্রমিকদের হামলা হচ্ছে, যারা কাজ রাজ্যে পায়নি বাধ্য হয়ে অন্য জায়গায় কাজ করতে যাচ্ছে, তাদের উপরে বিজেপি বজরং দলের নামে করছে। এখন তো উত্তরাখণ্ডে দেখেছেন যে পরিযায়ীও নয়, মুসলমান দোকানদার কে হ্যারাস করছে, তখন পাশে দীপক কুমারের মতো লোকজন, মোহাম্মদ দীপক, যখন সেটাকে আপত্তি করছে তাকেও হ্যারাস করছে, ভয় দেখাচ্ছে। তখন আর হিন্দু মুসলমানও দেখছে না। তাহলে যে কাজটা বজরং দল করছে সেটা যদি ইলেকশন কমিশনও করে, আর ইলেকশনের কমিশন আমাদের রাজ্যের প্রশাসনও করে, এটা নির্যাতন কমিশন হয়েছে, আমরা প্রথমেই বলেছি। এবং এই টার্গেট করে নিয়ে তারপরে ছাঁটাই করা, এটা অধিকার কেড়ে নেওয়ার সামিল। এই জন্য আমরা তার বিরোধিতা করছি। এবং যখন লিস্ট বেরোবে সরকার আরো বুঝতে পারবে, ইলেকশন কমিশন বুঝতে পারবে যে তারা কোন ছেলে খেলা করছে ভোটারের অধিকার নিয়ে।